হাওড়ার বাঙালপুরে বাঘরোল বাচ্চাকে পেয়ে বন দফতরের কর্মীদের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। রাজ্য প্রাণী বাঘরোল নিয়ে সচেতনতায় যে কাজ হয়েছে তার নজির মিলল হাওড়ার বাঙালপুরে। উল্লেখ্য, বাঙালপুরের কালিকাপুরে গত বছরই এক বাঘরোলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর তারপরেই ওই এলাকায় সচেতনতা গড়ে তোলার সিদ্ধান্ত নেন পরিবেশ কর্মীরা। সেই সিদ্ধান্তের যে কাজ হয়েছে তার নজির মিলল এবার। জানা গিয়েছে, বাগনান বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার সময় একটি বাঘরোল ছানা তার মায়ের সাথে যাবার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায়। কিছু কুকুর তাড়া করায় ছানাটি লোকালয়ে চলে আসে। স্থানীয় যুবক শেখ শফিকুল ছানাটি তুলে এনে বাপন কোলে দেয়। বাপন কোলে বাঘরোলটি উদ্ধারের জন্য উদ্যোগ নেন। যেখানে বাঘরোল ছানাটি পাওয়া গিয়েছিল সেই স্থানে একটি খাঁচায় বাঘরোল শাবকটি রাখা হয় মা বাঘরোলের জন্য। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও মা বাঘরোল আসেনি। ফাঁকা জায়গায় ছানাটিকে ছেড়ে দিলে অন্য শিকারী প্রাণী মেরে দিতে পারে, তাই বাঘরোল শাবকটি উদ্ধার করে তারা নিয়ে আসেন। ছানাটি দীর্ঘক্ষণ কিছু খাবার খায়নি, তাই তাকে দুধ খাওয়ানো হয়। সুমন্ত এবং ইমন পরে বন বিভাগ উদ্ধার করে বাঘরোল শাবকটি গড়চুমুক মিনি জুতে নিয়ে যায়। বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, এই বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামের কাছেই কালিকাপুর গ্রামে গত ৩ বছর আগে ৩টি বাঘরোলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষকে আমরা রাজ্য প্রাণী বাঘরোল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পেরেছি, তাই ওলানপাড়া গ্রামের মানুষ এই শাবকটিকে রক্ষা করতে পেরেছে। এই বছরই জানুয়ারি মাসে আমরা মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া দুটি শাবক বাঘরোলকে ৬ ঘন্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে চেষ্টা করা সত্ত্বেও মা বাঘরোল সারা রাত আসেনি। হয়তো মা বাঘরোল অন্যত্র সরে গেছে, তাই উদ্ধারের প্রয়োজন হলো। আমরা এখন আছি বাঙালপুর অঞ্চলের অন্তর্গত ওলনপাড়া গ্রামে। আজকে বিকেল 5:30 নাগাদ শেখ শফিকুল দা দেখতে পায় যে একটু বাঘরোল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে। তো উনি একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেদার সাথে, এবং বাপন কোলেদা যোগাযোগ করে চিত্তক প্রামাণিকের সাথে। চিত্তক প্রামাণিক মারফত খবর পেয়ে আমি, ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি। এসে দেখছি যে একটি বিশিষ্ট রাজ্য প্রাণী, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বাঘরোল। এবং ও যেহেতু একদম ছোট্ট, এখন ও তো মায়ের দুধ খাচ্ছে, ও যেহেতু এখন একদমই ছোট্ট, ওকে তো আমাদের উচিত যে ওর মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া। এবং বন দপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি, এবং গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবার চেষ্টা করছি। যেহেতু বাঘরোল একটা উপকারী কি, যে বাঘরোল আমাদের গ্রামে থাকার কারণ বাঘরোল থাকলে যে বিষাক্ত যে সাপ, কেউটে, চন্দ্রবড়া এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাঘরোল। তো বাঘরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। এটাই বলবো যে ওর মায়ের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। বাঙালপুর অঞ্চলের ওলনপাড়া থেকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বিড়ালের যে বাচ্চাটি আমরা পেয়েছিলাম, ও যেহেতু ওর পেছনের পাটি খুবই ইনজুরি, তো ও চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে, তাই আজকে আমাদের বন দপ্তরের স্টাফরা এসেছেন, ওনাদের হাতে আমরা বাঘরোলের বাচ্চাটিকে তুলে দিচ্ছি। তার সাথে এই গুড়িয়াল মাজরাগাটাও আমরা রেস্কিউ করেছিলাম, এও ইনজুরি আছে, তাই এইটাকেও আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি।